আমি গত কয়েকদিন আগে দেখলাম কোন একটা জাহির লেগেছে যে কোরবানি ঈদ আসলে লক্ষ লক্ষ পশুকে নিধন করা হয়। এটা মুসলমানেরা পশু নিধন করে, এটা আইন করে বন্ধ করা দরকার। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই বদমাইশ, যেই নাস্তিক এই কথা লেগেছে, আমার মনে হয় ওই নাস্তিকরা, ওরা তো পশু নিধন করেই, ওরা মানুষকে পর্যন্ত জবাই করে, শত শত নয় হাজার হাজার জবাই করছে ভারতে বর্তমানে। কথা বলেন ঠিক না? আমরা নাকি পশু নিধন করি। আচ্ছা বলেন তো, পশু নিধন আর জবাই এটা কি এক জিনিস? আমরা কি ঠেঙ্গের মধ্যে জবাই করি, মাথার মধ্যে বাড়ি দেই? আল্লাহ বলছেন ফাযবাহু, জবাই করো আমার হুকুমে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার নামে আমাকে সন্তুষ্ট করার জন্য জবাই করো। কে বলছেন? আল্লাহ বলছেন। অসংখ্য আয়াত প্রমাণিত। আমরা আল্লাহর হুকুমে পশু জবাই করি আল্লাহকে খুশি করার জন্য। এখন একটা প্রশ্ন, ওই আমাদের দেশে একটা কথা আছে, তোদের ওই অতিভক্তি, সবাই বলেন অতিভক্তি। আমরা হলাম আল্লাহর বান্দা, পশু কার বান্দা? পশুও আল্লাহরই বান্দা। এখন পশু আল্লাহ বানাইছেন, আমাদেরকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলছেন তোমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আর তোমাদেরকে সেবা যত্ন ইত্যাদি ইত্যাদি করার জন্য সমস্ত মাখলুকাত বানিয়েছি। মাছের যেমন একটা প্রাণ আছে, মুরগির যেমন একটা প্রাণ, পাখির যেমন একটা প্রাণ, গাভীর কি চারটে প্রাণ? একটাই প্রাণ। সুতরাং মাছ খাইলে সমস্যা হয় না, মুরগি খাইলে সমস্যা হয় না, ডিম খাইলে সমস্যা হয় না, অন্যান্য কিছু কবুতরের মাংস খাইলে সমস্যা হয় না। গাভী জবাই করলে যত মাথা ব্যথা, কারণ কি? আমরা নাকি নিধন করি, অথচ ওরা মানুষ মারতেছে, ওরা মানুষ হত্যা করতেছে। গোবর বিজ্ঞানী, এদের নাম দিয়েছে আমি গোবর বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এই গোবর বিজ্ঞানীরা গাভীকে মা ডাকে। এটাই হলো মূল বিষয়। আমরা যে গাভী জবাই করি, ষাঁড় জবাই করি, ওরা যে গাভীকে মা ডাকে। এই জন্য আমি কয়েক বছর আগে থেকে বলতেছি যে যারা এটা প্রতিবাদ করে, তার জন্য আমার বক্তব্য হলো, তোমার যখন মায়ের প্রতি এতই দরদ, গাভীকে যখন মা ডাকো, তো আমাদের দেশে একটা নিয়ম আছে, বাংলা আমরা ব্যাকরণ পড়ছি, বিপরীত শব্দ পড়ছি, আছে না নাই? সকাল বিকাল, ধনী গরিব, সুস্থ অসুস্থ, লেখা পড়া, আসমান জমিন, বিপরীত কিনা? নারী পুরুষ বিপরীত, বাবা মা বিপরীত। আমার প্রশ্ন হলো, তোমার যখন এটাই দরদ, আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের ব্যাকরণ বা গ্রামারে বলে, গাভী যদি তোর মা হয়, মায়ের একটা জামাই আছে, আছে না নাই? তো বলদ তোর বাপ হয়। এটা মানে লো আগে, এটা আগে মান। যারা গাভীকে মা রেখে, আমি বলবো গাভী যদি তোর মা হয়, বলদ তোর বাপ হয়। এটাকে মানতে হবে তোকে। 2 নাম্বার উত্তর, গাভী যদি মাই হয়, তো তোমার মায়েকে তো তুমি বড় বড় ঘরের ভিতরে রাখো, শাড়ি পরাও, কত কিছু পরাও। তোমার মা রাস্তায় ল্যাংটা ঘুরে কেন? তোর মায়ের শাড়ি পরা, ম্যাক্সি পরা, কথা কন ঠিক না? তোর মায়ের রাস্তায় ছেড়ে দিবি, গলার মধ্যে রশি লাগাইছিস কেন? পৃথিবীর এমন কোন ভদ্র সন্তান নাই যে তার মায়ের গলায় রশি লাগাইয়া মাঠে বেঁধে দেয়। তুই কত ভদ্র, তোর মায়ের গলায় রশি লাগাইয়া দড়ি দিয়ে বাইন্ধে রাখছিস গাছের সাথে। মা গাভী যদি তোর মাই হ, তাহলে 1 নম্বরে মায়ের শাড়ি পরাবি, 2 নম্বরে ওই মায়ের ঘাস খাওয়ানো যাবে না, তুই যা খাবি তোর মায়ের তাই খাওয়াবি। 3 নম্বরে মাকে যেখানে সেখানে রাখা যাবে না। তুমি যেই ঘরে থাকো, পাশের রুমে তোমার মাকে রাখতে হবে। কথা কন না কেন? ঠিক না ঠিক? 4 নম্বর উত্তর, 4 নম্বর উত্তর, যারা গাভীকে মা রাখে, তোমরা গাভীর চামড়ার জুতা জীবনেও পড়তে পারবে না, কারণ ওটা মায়ের চামড়া। কার চামড়া? আমরা নিজেদের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দেব প্রয়োজনে, কিন্তু আমরা মাকে অপমান করবো, অপদস্থ করি না, মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আর তোমরা
গাভীকে মা রাখবা, আবার মার্কেটে গিয়ে ওই গাভীর চামড়া দিয়ে জুতা বানানো হয়েছে, ওই জুতা আবার তোমরা পরো। জাহেল কোথাকার, মূর্খ কোথাকার। আল্লাহ বলছেন অনেকগুলো আয়াতে গাভীকে জবাইয়ের কথা বলছেন, সব প্রাণী জবাইয়ের কথা আছে, তবে স্পেশাল করে আল্লাহ গাভীর কথা কোরআন শরীফে বহু জায়গায় বলছেন। তার আগে একটা সূরার নাম, সেটা সূরার নামই হলো গাভী মার্কা সূরা। বলেন তো কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারাতুল মানে গাভী, বলদের কথা নাই। বলদের নামে সূরা নাজিল হয় নাই, কার নামে নাজিল হয়েছে? গাভীর নামে নাজিল হয়েছে। সূরাতুল বাকারা আল্লাহ স্পষ্ট করে বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরুন ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, তোমাদের গৃহপালিত গাভী, তোমাদের গৃহপালিত গাভী, ডিকাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল, তোমাদের গৃহপালিত প্রাণী গাভী। এই গাভী খাইলো লতা পাতা ভুসিয়ার পানি, এই লতা পাতা ভুসিয়ার পানিকে আমি রব্বুল আলামিন ওই গাভীর পেটের ভিতরে এইটাকে রক্ত বানাই, আর ওই রক্তটাকে গাভীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রতি মুহূর্তে ৭২,০০০ বর্গ মাইল বেগে আপ ডাউন করাইয়া আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দেই। কে বলছেন? ফি বুতুনিহা, গাভীর পেটের ভিতর থেকে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করি। এরপর আয়াতে বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীর, আল্লাহ বলে শুধু কি দুধ খাওয়াই না, এই গাভী দিয়ে আমি তোমাদের সংসারের প্রয়োজন মিটাই। যেমন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে পাওয়ার টেলার নামে কোনো গাড়ি ছিল? এই গাভী দিয়ে জমিনে চাষ করা হতো, হাল চাষ ইত্যাদি সব কাজ গাভী দিয়ে, সার দিয়ে করা হতো। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীর, 1 নম্বরে দুধ খাওয়াইলাম, 2 নম্বরে এই গাভী দিয়ে তোমাদের হাল চাষ করিয়ে দিলাম, 3 নম্বরে মিনহা তাকুলুন, এই গাভীকে জবাই করে মাংসটা তোমরা খাও। বলেন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন গাভীর দুধ খাইবা, সংসারের কাজ করবা, তারপরে গাভী যখন বৃদ্ধ হবে, হালে চাষে চলে না, দুধও বেশি দেয় না, তখন কি করো? জবাই করো। জবাই করে মিনহা তাকুলুন, আর এই মাংসগুলো তোমরা খাও। কথা বলেন ঠিক কিনা? কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যে পশুটা জবাই করো, এই রক্তগুলো জমিনেই চলে গেল, মাংসটা তোমরাই খাইলা, চামড়াটা বিক্রি করলে, বাটা কোম্পানিতে চলে গেল, এরপরে জুতা হয়ে আসলো, তোমরাই ব্যবহার করলে। তার মানে বা গাভী তোমরা জবাই করো, মাংস খাও, রক্তগুলো জমিনে খা, মাংসগুলো তোমরা খাও। তাহলে বকরি জবাইয়ের, আপনার গাভী জবাইয়ের কথা কোরআনে আছে না নাই? এইভাবে শত শত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ গাভী বানাইছেন, ওই আল্লাহ বলছে গাভীর দুধ খাইবা, সংসারের কাজ করাবা, অথবা গাভী জবাই করে মাংস খাবা, তারপরে চামড়া দিয়ে জুতা বানাইয়া ওই জুতা পরে মসজিদে যাবা। কথা বলে দেখি না? আবার জুতা যদি ময়লা হয়, জুতা পরলে তো ময়লা হবেই, জুতা পরিষ্কার করার লাগে তো আবার ওই দাঁত মাজা ব্রাশ দিয়ে হবে না, হবে নাকি? এই জন্য লাগবে হ্যান্ড ব্রাশ লাগবে জুতাটা পরিষ্কার করার জন্য। এখন ওই যেই চামড়া দিয়ে জুতা বানাইছেন, ওই চামড়ার শেষ অংশে আল্লাহ একটা লেজ দিছিল 1.5 হাত লম্বা, আছে না নাই? লেজটা কি পশমওয়ালা না পশম ছাড়া? পশম দিলেন। আল্লাহ কি কাজটা করলেন শোনেন। এরপরে লেজটা কেটে চুলগুলো দিয়া সুন্দর করে একবার কোম্পানি আপনার একটা ব্রাশ বানিয়ে দিল। এখন জুতা যেই ময়লা হবে ওই ব্রাশ দিয়ে একটা ডলা দিবেন, কমপ্লিট। ঠিক না বলেন? আল্লাহ বলেন গোশত খাবি, মাংস খাবি, চামড়া দিয়ে জুতা বানাবি, আবার জুতা ময়লা হলে ওর লেজ দিয়ে ব্রাশ বানাইয়া পরিষ্কার করবি। আল্লাহ সব ব্যবস্থা করে দিলেন। কোথাকার নাস্তিকের বাচ্চা, কাফিরের বাচ্চা, মুসলমানের দুশ্মনেরা, আমরা আল্লাহর হুকুমে গাভী জবাই করি, তোদের কথা আমরা শুনতে রাজি নই। কথা বলেন কি না? সম্মানিত ভাইয়ের আমার,
এই ছাগলের 3 নম্বরের বাচ্চারা কুরবানি ঈদ আসলেই আবুল তাউল ফাউল এইগুলো পোস্ট করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আমি।